ঈদ আসতে যেহেতু আর দেরি নেই, তাই ঈদ স্পেশাল রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশাস ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। নিশাস ফুড রেসিপি চ্যানেলে কাস্টার্ড ক্রিম বাটি সামাইয়ের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমে এই রেসিপিটার জন্য আমি নিয়েছি সেমাইয়ের প্যাকেট। এটা হলো খিল সেমাই, বনফুলের খিল সেমাই নিয়েছি। তবে এই রেসিপিতে খিল সেমাইটা নিলে ভালো হবে। সেমাইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি, এখন আমি সেমাইটা বের করে নেব। আর এখানে আমি অর্ধেকটা সেমাই নিব, কেউ চাইলে পুরো প্যাকেটটাই নিতে পারেন। তো আমি অর্ধেকটা সেমাই দিয়ে আজকে এই কাস্টার্ড ক্রিম বাটি সেমাইয়ের রেসিপিটা তৈরি করব, তাই এখানে অর্ধেকটাই নিয়ে নিয়েছি। এখন দুই হাত দিয়ে আমি সেমাইটা ভেঙে নিলাম, যেহেতু সেমাইটা কিন্তু অনেকটাই কুচি করা লাগবে আর এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে দিতে হবে। তো আমি এক হাত দিয়ে কিন্তু সেমাইগুলা চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। সেমাইটা কুচানো যেহেতু শেষ হয়ে গিয়েছে, এবার চলে এসেছি চুলাতে আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম 1/3 কাপ ঘি। এখানে চাইলে কিন্তু আপনারা বাটারও নিতে পারেন। তো এই যে কুচানো সেমাইগুলো আমি দিয়ে দিলাম। এখন স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিব। আর এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেমাইটা আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালো করে আমি স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সেমাই আর কনডেন্স মিল্ক যেন ভালো করে মিশে যায়। আর এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে ছিল, হাইতে কিন্তু এই কাজটা করা যাবে না, নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। কনডেন্স মিল্ক আর সেমাইটা আমার ভালো করে মিশে গিয়েছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এটা কাস্টার্ড ক্রিম বাটি সেমাই, এর জন্য সেমাইটাকে আমার বাটির শেপ দিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে এই সেমাইয়ের বাটি শেপটা দিতে পারেন। কাজটা আমি কিভাবে করলাম আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো সেমাইয়ের বাটি শেপটা করে নেব। এই তো সেম একইভাবে আরও একটা করে ফেললাম। তো আমার এবার কিন্তু সবগুলো বাটি শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু রেস্টে রেখে দেবো সাইডে। এরপর আবারও চলে এসেছি চুলাতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর চুলাটা অন করে দিয়েছি আগে থেকে। আমি এখানে হাফ লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর লিকুইড দুধটা যেহেতু বলক চলে এসেছে, তখন আমি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। তো এই তো আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি সাইডে একটা বাটিতে 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম নর্মাল লিকুইড 1/4 কাপ দুধ। আর এই নর্মাল দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটা কিন্তু গুলে নিতে হবে। গরম দুধের সঙ্গে এই কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দলা পেকে যাবে। এবার কাস্টার্ডের যে লিকুইডটা করেছি সেটা দুধের সাথে আমি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে দ্রুত এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো নাড়তে নাড়তে আমার এক পর্যায়ে কিন্তু কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে। যেহেতু কাস্টার্ড লিকুইডটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে এটা একটা সাইডে রেখে দিব। এবার একটা বাটিতে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর এই ক্রিমটাকে আমি এখন ভালো করে বিট করে নিব। আমি এখানে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা 1/4 কাপ চিনি। তবে আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় আইসিং সুগার ছিল না, এখানে আমি চিনিটা আগে থেকে বিট করে নিয়েছিলাম। তো পারফেক্ট ক্রিম আমার হয়ে গেছে। আর যে আগে থেকে আমি কাস্টার্ডের লিকুইডটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই ঢেলে দিলাম। এবার আবারও আমি বিটারের সাহায্যে আমি সবগুলো একত্রে বিট করে নিব। আর এই যে আমি কি সুন্দরভাবে কাজটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো আমার কাস্টার্ড আর ক্রিম একসঙ্গে ভালো করে মিশিয়ে গিয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আগে থেকে যে আমি সেমাইয়ের বাটি করে রেখেছিলাম সেই বাটিটা এবার তোলার পালা। তো এই তো আমি মোল্ড থেকে বাটিগুলো চাকুর সাহায্যে সুন্দর করে সাইড থেকে চাপ দিয়ে আমি বাটিগুলো তুলে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে বাটিগুলো আমার সেট হয়েছে। এই তো একটা তুলে নিলাম, আরও একটা আমি সেম এভাবেই তুলে নিয়েছি। তো সবগুলো বাটি যেহেতু আমার তোলা হয়ে গিয়েছে, নজলের সাহায্যে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটা আমি সেমাইয়ের বাটির ভেতরে দিয়ে দিব। তো কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কাজটা কিন্তু আমি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে নজল না থাকলে কিন্তু চামচের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। খুব পারফেক্টভাবে আমি কাজটা করে নিয়েছি। আর এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিলাম পেস্তা বাদাম। তো এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বা যে কোনো বাদামই এখানে ইউজ করতে পারেন। তবে পেস্তা বাদামটা দিলে একটু বেশি খেতে ভালো লাগে। তো এই তো আমি উপর দিয়ে পেস্তা বাদাম সবগুলোই তো কিন্তু দিয়ে দিলাম। এবার আমার ডেকোরেশনের পালা শেষ, এখন পরিবেশনের পালা। তো একটা হাফ প্লেটে সবগুলো তুলে নিয়েছি।
সামনে যেহেতু ঈদ, আর এই ঈদে কিন্তু এই ধরনের সেমাইটা কিন্তু অনেকটা ইউনিক টাইপের। আর এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ মজার একটা সেমাই। এই ঈদ স্পেশাল কাস্টার্ড ক্রিম বাটি সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আরও নতুন কোনো রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু ঈদ আসতে আর দেরি নেই, তাই অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।